আমার বাবারা ভাইরা একটু গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে বড় চমৎকার করে আল্লাহর নবীর শান ও আজমত আমাদেরকে বর্ণনা করতে লাগলেন। আসুন জবান খুলে আমরা একটু কুরআনুল কারীম তেলাওয়াতের চেষ্টা করি, কারণ আল্লাহর নবী হাদিসে মুবারাকার মধ্যে ঘোষণা দিয়ে বলেছেন, কিয়ামত পর্যন্ত আমি নবীর যারা উম্মত আসবে, মহব্বতে যারা কুরআনুল কারীম তেলাওয়াত করবে, কাল হাসরের ময়দানে ওই কুরআনুল কারীম গুনাহগার মানুষটাকে সুপারিশ করে করে আল্লাহর রহমতের জান্নাতে নিয়ে যাবে। সুবহান। আর একটু মহব্বতে সুবহানাল্লাহ। জবান খুলে বলেন, কোরআনের পাওয়ার আছে না নাই? আওয়াজ বড় হবে, কোরআনের পাওয়ার আছে না নাই? কোরআনের ক্ষমতা আছে না নাই? বলেন কোরআনের মালিককে। সবাই মিলে বলেন কোরআনের মালিককে। আমার বাবারা আসুন একটু জবান খুলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন না সুবহানাল্লাহ। আওয়াজ বড় হবে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ও আমার বান্দারা, দুনিয়ার জমিনের মধ্যে এই পৃথিবীর জমিনকে আমি সৃষ্টি করে দিয়েছি। লৌহ কালাম আরশ কুরসি জান্নাত জাহান্নাম সব কিছু বানিয়ে দিয়েছি। ও আমার বান্দারা, দুনিয়ার মধ্যে আদম এবং হাওয়াকে স্বামী এবং স্ত্রী বানিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছি। দুইজনের মাধ্যমে হযরতে শীশ আলাইহিস সালামকে পুত্র হিসেবে পাঠিয়ে দিয়েছি, হযরতে নূহকে পাঠিয়ে দিয়েছি, হযরতে ইয়াকুবকে পাঠিয়েছি, হযরতে দাউদকে পাঠিয়েছি, হযরতে সুলাইমানকে বানিয়ে দিয়েছি, হযরতে ইদ্রিসকে পাঠিয়েছি, হযরতে মুসা কালিমুল্লাহর মত নবী দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছি, হযরতে ঈসা রূহুল্লাহর মত নবী পাঠিয়েছি। ও আমার বান্দারা, আমি আল্লাহ মানব জাতি বানিয়ে দিয়েছি, পুরুষ জাতি বানিয়ে দিয়েছি, মহিলা জাতি বানিয়ে দিয়েছি, গাছগাছালি সৃষ্টি করে দিয়েছি, নদী নালা খাল বিল আরশ কুরসি জমিন সব কিছু বানিয়ে দিয়েছি। 18,000 মাখলুকাতকে সৃষ্টি করে দিয়েছি, 80,000 আলমকে সৃষ্টি করে দিয়েছি। এই 18,000 মাখলুকাত 80,000 আলমের জন্য আমার রহমতের নবীকে, শ্রেষ্ঠ নবীকে, দো জাহানের বাদশাহ নবীকে সমস্ত কায়নাতের জন্য সব চাইতে দামি রহমত বানিয়ে পাঠিয়েছি। আর একটু বড় করে বলতে হবে সুবহানাল্লাহ। আমার নবী প্রেমিক বাবারা ভাইরা কথা বলেন, আমরা ওই নবী পেয়ে খুশি না নারাজ? খুশির আওয়াজ বড় হবে, খুশি না নারাজ? ডান হাত তুলে বলেন খুশি না নারাজ? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনি রে সাগর দেখবি যদি রে সাগর দেখবি যদি। সবাই মিলে একবার একসাথে, ত্রিভুবন রে সাগর দেখবি যদি রে সাগর। জবান খুলে একবার বলেন না মারহাবা। আর একটু মোহাব্বতে মারহাবা। সালাতুনিয়া মুআজ্জাজ হাজিরিন, আরবিতে এই মাসটা কি মাস? রজব মাস। রজব শাহরুল্লাহ। এই রজবটা আল্লাহর মাস। সুবহানাল্লাহ। রজবটা কার মাস? আল্লাহর। এরপর একটা আরবি মাস আসবে আমাদের কাছে, নামটা কি? শাবান। নবীজি বলছেন ওয়া শাবানু শাহরি, ওই শাবানটা আমি নবীর মাস। সুবহানাল্লাহ। এরপর একটা মাস আসবে, নামটা বলেন, বলেন বলেন বলেন, সবাই মিলে বলেন না। রমাদানুল মুবারাক শাহরু উম্মতি, নবীজি বলছেন ওই রমজানুল মুবারক আমি রাসূলের উম্মতের মাস।
পৃথিবীর জমিনে কোন নবীর কোন উম্মতকে আল্লাহ কোন মাস দেন নাই। খুব মনোযোগ। কোন নবী কোন রাসূল যারা এসেছেন প্রত্যেকেই দামি দামি ছিলেন, তবে কোন নবী রাসূলের উম্মতের জন্য আল্লাহ নির্দিষ্ট কোন মাস দেন নাই। আমার নবীর খাতিরে আল্লাহ আমরা গুনাহগারদের জন্য এমন একটা মাস দিয়েছেন যেই মাসের মধ্যে নামাজের টাইম ছাড়া এমনিতে ঘুমিয়ে থাকলেও আল্লাহর দরবারে ইবাদত হয়ে যায়। সুবহানাল্লাহ। এমন এক নিয়ামতের মাস দিয়েছেন যেটার নাম রমাদানুল মুবারক। এত দামি মাস। মুআজ্জাজ হাজিরিন, খুব মনোযোগ। তিনটা মাস লাইনে লাইনে, রজব, শাবান, রমাদান। আপনাদের মনোযোগ আছে? একটু মনোযোগটা আকর্ষণ করব আমি। রজব, শাবান, রমাদান। রজব কার? জবানটা খুলেন না। একতা বন্ধুর মাহফিলের আওয়াজ তো এটা না, একদম জবান খুলে দেখি সবাই মিলে একবার যদি আল্লাহ বলে ডাক দিই মাহফিলটা কেমন রওনক হয় একটু দেখি তো। জবান খুলে একবার সবাই মিলে বলেন, ছোট বড় সবাই, আমি সহ, আল্লাহ। আরো বড় করে আল্লাহ। এবার বলেন আল্লাহু আকবার। এই নামের ভেতরে পাওয়ার আছে না নাই? বলেন না আছে না নাই? রহমত আছে না নাই? বরকত আছে না নাই? নিয়ামত আছে না নাই? হাকিকত আছে না নাই? আল্লাহ সব কিছু আমাদেরকে দান করুক, আমিন। তিনটা মাস পেয়েছি, রজব আল্লাহর, শাবান নবীর, রমাদানুল মুবারক উম্মতের। তিনটা মাস বাংলার জমিনে আমরা যারা আছি আমাদের প্রত্যেকের জ্ঞান আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। প্রত্যেকের মাথার মধ্যে জ্ঞান আছে, প্রত্যেকের বিবেক বুদ্ধি আছে। আপনাকে বলছি বাবারা, ভাইরা, সুন্নি মুসলমান বাবাদেরকে বলছি, ভাইদেরকে বলছি, দেখেন আমরা ইংরেজি মাস পেয়েছি, মানব রচিত, মানুষে এগুলো তৈরি করেছে। আমরা দুনিয়ার জমিনের মধ্যে বাংলা মাস পেয়েছি, মানুষ রচিত, মানব রচিত, কিন্তু আল্লাহর পক্ষ থেকে 12টা আরবি মাস দেওয়া হয়েছে, লাইনে লাইনে দেওয়া হয়েছে। রজব, শাবান ও রমাদান। আল্লাহ বলেন দুনিয়ার জমিনে প্রথমে লাইনে লাইনের মধ্যে সিরিয়াল আমি আল্লাহটা রেখেছি, মাঝখানে নবীটা রেখেছি, শেষে বান্দারটা রেখেছি। আল্লাহ বলছেন বান্দা বুঝাইয়া দিলাম এটাই, শেষের এই বান্দা যদি শুরুর এই মালিক আল্লাহর সাথে সম্পর্ক করতে চায়, মাঝখানে যেন আমার নবী মুস্তাফার সাথে সম্পর্ক করে, মাঝখানে যেই নবীর সাথে সম্পর্ক করবে ওই বান্দার সাথে আল্লাহর সম্পর্ক হয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। বলেন নবীকে বাদ দিয়ে আল্লাহর সাথে সম্পর্কের কোন সুযোগ? জবান খুলে বলেন কোন সুযোগ? যারা নবীকে পেয়েছে তারাই আল্লাহকে পেয়েছে। কথা বলেন না ঠিক কিনা? যারা নবীকে পেয়েছেন তারা কাকে পেয়েছেন? কারণ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক নিজেই তো বলেছেন আল্লাহর নবীর মাধ্যমে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহ পাকের নেগাহ্রম পেতে চাও, আল্লাহর প্রিয় হতে চাও, তাহলে আমি নবী মুস্তাফাকে অনুসরণ করতে শুরু করে দাও। তাহলে কি বোঝা যায়? নবীকে অনুসরণ করলে কাকে পাওয়া যায়? বাবা জবান খুলে বলেন না কাকে পাওয়া যায়? এই বর্তমানে এই 13তম মাহফিল, আজিমুশ শান নুরানি মাহফিল, একতা বন্ধু এবং গৌসিয়া মুঈনী আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার উদ্যোগের এই মাহফিল বড় নিয়ামতপূর্ণ। এই কারণে, কারণ বর্তমানে বাংলার জমিনের এমন এমন অনেক তাফসীরুল কোরআনের নাম দিয়ে বড় মাহফিল হচ্ছে যেগুলাতে মানুষ যাচ্ছে ঈমান নিয়ে, তবে ঘরে আসতেছে ঈমান হারা হয়ে। কথা একটু বলেন না ঠিক কিনা? এখানে কারো নাম নেওয়ারও প্রয়োজন নাই, কারো বিপক্ষে যাওয়ারও প্রয়োজন নাই। আমার নাম ধরে যদি 1 কোটি বার, আপনার নাম ধরে যদি 1 কোটি বারও গালি দেয়, আপনার বাবার নাম ধরেও গালি দেয়, আমারও কোনো আপত্তি নাই, এই সুন্নি ভাইয়েরও কোনো আপত্তি নাই। তবে তো আমি বিশ্বাস করি দুপুলের জমিনে একতা বন্ধুর মাহফিলে যারা রাতের ঘুম হারাম করে দিয়ে নবীর বাগানে বসেছে, তারা যদি নবীর বিরুদ্ধে কোনো কথা শোনে, কোন আশিকের রাসূল এটা মেনে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যেখানে যেখানে নবীর শানে গুস্তাখি হবে, নবী প্রেমিকরা সেখানে প্রতিবাদ করবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং অনেক জায়গায় দেখছি ইউটিউব ফেসবুকের মধ্যে নবীজির দরুদ শরীফ নিয়ে অনেক বাজেভাবে উপস্থাপন করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? অথচ যেই দরুদ শরীফ দুনিয়ার জমিনে নয়, দুনিয়ার জমিনে নয়, আদম আলাইহিস সালামকে মালিক আল্লাহ পাক সৃষ্টি করলেন, বাম পাজরের হাড় মোবারক দিয়ে মা হাওয়াকে বানালেন, আদম আলাইহিস সালামের ভিতরে রূহ মোবারক দিলেন, তিনি চোখটা খুললেন, প্রথম নজরে মা হাওয়াকে দেখে ওনার ভালো লেগেছে। সুবহানাল্লাহ। হযরতে বাবা আদম আলাইহিস সালাম
আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে ডাক দিয়ে বললেন, আল্লাহ হাওয়াকে আমার পছন্দ হয়েছে, জান্নাতের মধ্যে, দুনিয়াতে নয়। আল্লাহকে বললেন, আল্লাহ আমার সাথে হাওয়ার আদ পরিয়ে দেন, আমার সাথে হাওয়ার বিবাহ দিয়ে দেন। আল্লাহ বললেন, আদম বিয়ে করার জন্য একটু তো শর্ত আছে। ইয়া মালিক, কি আবার শর্ত? আল্লাহ বললেন, আদম বিয়ে করার জন্য মোহরানা আদায় করতে হবে। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, আল্লাহ মোহরানা আদায় করার মতো ক্ষমতা কিছুই তো আমার কাছে নেই। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, আদম টাকা পয়সা ধন দৌলত কিছু না থাকলেও একটা জিনিস তুমি করতে পারো, মোহরানা আদায় হবে। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমাকে শিখাইয়া দেন, সেটা কি? আল্লাহ ডাক দিয়ে বললেন, 3 বার আমার নবী মুস্তাফার উপরে দরুদ শরীফ পড়ে দাও। আরেকটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা যায়? আমাদের আদি পিতা, আদি মাতা মা হাওয়া এবং বাবা আদমের বিয়ে কবুল হচ্ছে দরুদ শরীফের কারণে। সুবহানাল্লাহ বলেন না। তাহলে বোঝা যায় দরুদ শরীফের পক্ষে থাকতে হবে না বিপক্ষে? আওয়াজ দিয়ে কথা বলেন, পক্ষে না বিপক্ষে? আমি এই কথাগুলো কাউকে ছোট করার জন্য বলছি না, তবে জানার জন্য বলছি। কেউ যদি দরুদ শরীফ পড়তে না চায়, এটা তার ভিন্ন কথা, আমাদের কোনো আপত্তি নাই। তবে দরুদ শরীফ নিয়ে ব্যঙ্গ করার অধিকার কোন মুসলমানের? কথা বলেন, কোন মুসলমানের? সে আবার কেমন নবী প্রেম, সে আবার কেমন নবী প্রেমিক যার থেকে দরুদ শরীফ ভালো লাগে না? কথা বলেন না, ঠিক কিনা? আমার বাবা মসনবী শরীফের একটা ছোট্ট হাদিস আপনাদের খেদমতে রাখবো। আল্লাহ পাক সবাইকে বুঝার তৌফিক দান করুন। আরেকটু বড় করে বলেন না আমিন। দরুদ শরীফ পড়ুন। সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া। আমার বাবারা গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন আসরের নামাজ আদায় করে মসজিদ নববীর বাইরে বাবে জিব্রাইলের কিনারায় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দাঁড়িয়ে আছেন, কথা বলছিলেন। হঠাৎ আমার নবীজি নজর দিয়ে দেখলেন এক ঝাঁক মৌমাছি আমার নবীর সামনে দিয়ে উড়ে যাচ্ছে। সুবহান আল্লাহর নবী যখন মৌমাছিকে দেখলেন, সঙ্গে সঙ্গে মৌমাছির জাতটাকে নবীজি ডাক দিলেন। আমার বাবার আপনারা জবান খুলে বলেন, আমার নবীর কথা মৌমাছি শুনে কি শুনে না? আওয়াজ বড় হবে, শুনে কি শুনে না? সুলাইমান আলাইহিস সালামের কথা যদি পিঁপড়া শুনে, বাতাসে শুনে, আমার নবী আপনার নবীর ক্ষমতা নবী সুলাইমানের চাইতে কম না বেশি? জবান খোলা আশেকরা বলেন না, কম না বেশি? বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহর নবী মৌমাছিকে ডাক দিলেন। মৌমাছির জাত থেকে তাদের যে রাজাটা আছে বড় মৌমাছি, সেটা নবীর কদমের মধ্যে আসলেন, নবীজিকে সালাম দিতে শুরু করলেন। সাহাবায়ে কেরাম বললেন, আমরা জীবনে কোনোদিন মৌমাছির মুখের ভাষা বুঝতাম না, শুনতাম না, তবে আজকে আমার নবী মৌমাছির সঙ্গে কথা বলতেছেন। আমরা সাহাবায়ে কেরামরা মৌমাছির কথাগুলো মানুষের মতো করে বুঝতেছি। সুবহান। আরেকটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এবার মৌমাছিকে ডাক দিলেন, ও দুনিয়ার মৌমাছি, তোমরা বিভিন্ন ফুলের উপরে গিয়ে রস নেওয়ার জন্য বসে পড়ো, কিন্তু আমি জানি সব ফুলের রস তো মিষ্টি হয় না। কিছু ফুলের রস হয় তিতা, কিছু ফুলের রস হয় নষ্ট। কিন্তু তোমরা যখন এগুলো মুখের থেকে রসগুলা বের করো, জমা করো ঘরের ভেতরে, সেগুলো মিষ্টি মধুতে কেমনে রূপান্তর হয়ে যায়? মৌমাছির রাজাটা এবারে ডাক দিয়ে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে আমরা এক একটা ফুলের উপরে গিয়ে রসগুলোকে চুষে চুষে মুখের মধ্যে নিই। ইয়া রাসূলুল্লাহ, রস ফুলের থেকে যখন মুখের মধ্যে নিয়ে আমরা ঘরের দিকে রওনা করি, আমাদের মুখ থেকে একটা বো বো শব্দ শোনা যায়। হুজুর, দুনিয়ার সাধারণ কোন শব্দ নয়, আমরা আপনি রাসূল পাকের উপরে দরুদ শরীফ পড়তে থাকি। আমাদের মুখের মধ্যে রস নিয়ে আপনি নবীজির উপরে দরুদ পড়তে পড়তে যখন সেগুলো আমাদের ঘরের ভেতরে রসগুলোকে জমা করে দিই, আল্লাহর রহমতে সেই পানিগুলো মিষ্টি মধুতে রূপান্তর হয়ে যায়। আরো বড় করে বলতে হবে সুবহানাল্লাহ। এবার বলেন, দরুদের দাম আছে না নাই? আমরা আশিকরা দরুদের পক্ষে না বিপক্ষে? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আরো বড় করে বলেন আমিন। সেই জন্য আশিক বড় সুন্দর বলেছেন, কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, কেন এত ভালো লাগে আমার নাম, আরো ভালো লাগে নবীর
দরুদ সালাম আরো ভালো লাগে নবীর সালাম আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম নবীর দরুদ বড় করে একবার বলতে হবে মারহাবা। তাহলে বাবারে দুনিয়ার জমিনের কোন ইবাদতের সাথে দরুদ শরীফের কোনো মিল? যেই দরুদ শরীফ হুত আমার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সুবহানাল্লাহ বলবেন না? বাবা নবীকে নিয়ে এত বিদ্বেষ হবে কেন? দেখি আপনারা এমনি এখানে যারা বসেছেন কোনো হিংসা বিদ্বেষ ছাড়া আমার পক্ষও নিতে হবে না, আপনার ব্যক্তিগত মতামত বলেন। আপনি নবীকে মহব্বত করেন? আওয়াজটা ছোট হয়ে গেছে না? বড় করে বলেন মহব্বত করেন। তো নবীকে যদি আপনি আমি মহব্বত করে থাকি, নবীর দরুদ আমাদের ভালো লাগার কথা না না লাগার কথা? কারণ যে যাকে মহব্বত করে অবশ্যই তার প্রতি তো তার একটা কি থাকবে, টান। শুধু তাই নয়, ধরেন আপনি আপনার ছোট বাচ্চাকে মহব্বত করেন, আপনি দেশের বাইরে চলে গিয়েছেন, একটা সাথে করে বাচ্চার জামা নিয়ে চলে গেছেন, কেন? বলে বাচ্চার জামাটা একটু মুখে লাগালে নাকে লাগালে বাচ্চার একটা খুশবু পাওয়া যায়। এটা মহব্বতের বহিঃপ্রকাশ। তো ইমানদারের জন্য সবচাইতে দামি বহিঃপ্রকাশ হচ্ছে নবীর দরুদ শরীফ। কথা বলেন না ঠিক কিনা? সুতরাং যার অন্তরে নবী আছে তার অন্তরের ভিতর বেহুদ বেশুমার দরুদ শরীফের মহব্বত আছে। কথা বলেন ঠিক কিনা? দেখেন মুআজ্জাজ হাজরিন, একটা কথা মনে রাখতে হবে, কোনদিন নবীর কোন শান শোনার পরে সাথে সাথে দলিল খুঁজতে যাবেন না। সুন্নিরা যে কথাগুলো বলবে অবশ্যই দলিল ভিত্তিক বলবে, তবে নবীর শান শুনে আগে আপনি দলিল খুঁজতে যায়েন না। এটা মেরাজের মাস না? আমার কথাগুলো বুঝতেছেন? খুব অল্প সময় কথা বলবো, গভীর মনোযোগ। বিশেষ করে আমার যুবক ভাইরা, আপনাদেরকে অনেকে অনেক মিসগাইড করে ফেলে। আমি বলবো বারিয়া দরবার শরীফ আপনাদের চেয়ে দূরে নয়, আলেম ওলামাগণ আপনাদের আশেপাশে আছে। আপনাদেরকে কেউ ফেসবুকে মেসেঞ্জারে কোন একটা কিছু বললে এটা কোরআনে নাই, হাদিসে নাই, এখানে নাই, সেখানে নাই যদি বলে, আপনারা নিঃসন্দেহে কোন একজন সুন্নি আলেমের সঙ্গে যোগাযোগ করবেন। এটা আপনার ঈমান হেফাজতের জন্য বড় কি প্রয়োজন। আমি বলছি গভীর মনোযোগ, এটা মেরাজ শরীফের মাস। নবীজি কোথায় গেলেন? আওয়াজটা ছোট হয়ে গেছে। মেরাজ শরীফে গেলেন। লা মাকান, যেখানে কোনো জায়গা, লা মানি না মাকান মানি জায়গা, যেখানে কোনো জায়গা নাই সেখানে আমার নবী গিয়েছেন। আওয়াজটা একটু বড় করেন না, সুবহানাল্লাহ। এবার গভীর মনোযোগ, নবীজি আসলেন, এক রাতের ভেতর 27 বছর পার হয়ে গেছে। নবীজি আসার পরে প্রথমে কোন সাহাবীকে ডাক দেন নাই মেরাজের খবর জানানোর জন্য। নবীজি প্রথমে ডাক দিলেন আবু জাহেলকে। সুবহানাল্লাহ বলেন। হাই হাই, নবীজির প্রত্যেকটা কদম মোবারক কত হিকমতের। নবীজি আবু জাহেলকে ডাক দিলেন। আবু জাহেল নবীর কাছে গেলেন। নবী বললেন, আবু জাহেল তুমি কি জানো গতকাল রাতে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘর থেকে বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা থেকে রফরফে করে আরশ আজিম আমি আল্লাহর নবী সফর করেছি, আল্লাহকে দেখতে গিয়েছি। আবু জাহেল মনে মনে বলছে, এতদিন নবী যা বলেছিল তো বলেছিল, এতদিনের গুলা কোন রকম বিশ্বাস গেলেও কালকেরটা তো একেবারে বিশ্বাসের। আপনি দেখবেন অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা বলে নবী আসলে মেরাজে যায় নাই, ঘুমের মধ্যে গেছেন। নাউজুবিল্লাহর আওয়াজটা এত ছোট হয়ে গেছে। নবীরা আসে খোলে, বড় করে জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। কিরে বাবা, নবীকে নিয়েছেন কে? আমার কথাগুলো বুঝেন, নবীকে কে নিয়েছেন? তো আল্লাহ যদি নবীকে নিয়ে থাকেন তো তুমি ঘুমের কথা বলছো কেন? তুমি যদি বলে থাকো নবী যেতে পারে নাই, তার মানে বোঝা যায় আল্লাহ নিতে পারে নাই। আমি তো জানি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সবকিছুর ক্ষমতার অধিকারী। আল্লাহ চাইলে নবীকে নিতে পারেন, এটা আমাদের বিশ্বাস। কথা বলেন ঠিক কিনা? এই বিশ্বাসের নাম ঈমান। এবার আসেন, নবীজি আবু জাহেলকে ডেকে নিলেন। আবু জাহেলকে বললেন, আবু জাহেল আমি রাসূল গতকালকে এই এই জিনিস দেখেছি, এখানে এখানে গিয়েছি, এমনকি আমি লা মাকানের খোদাকে দেখেছি। সুবহানাল্লাহ।
আবু জাহেল মনে মনে বললেন, এতদিন অনেক দলিল খুঁজেছিলাম, এই নবী যে পাগল সেটা মানুষের কাছে প্রকাশ করার জন্য কোনো দলিল পাই নাই, তবে আজকে একটা মজবুত দলিল পেয়েছি যেটা কোনোদিন কেউ বিশ্বাস করবে না। এবার আবু জাহেল তাড়াতাড়ি খুঁজতে শুরু করলেন, এই খবর কাকে বলা যায়, নবী যে পাগল হয়ে গেছে এই খবর কাকে জানাবো, কাকে বলা যায়। আবু জাহেল খুঁজতে খুঁজতে মক্কার বাজারে চলে গেলেন। সিদ্দিক আকবর ব্যবসার উদ্দেশ্যে বাজারের মধ্যে ছিলেন। যাওয়ার পরে সিদ্দিক আকবরকে ডাক দিয়ে বললেন, আবু বকর তুমি কি খবর পেয়েছো, তোমার নবী কি আবুল তাবুল কথা বলে? আবু বকর সিদ্দিক বললেন, কি বলেছে? বললেন, তোমার নবী তো পাগল হয়ে গেছে, গতকাল এক রাতের বেতন নাকি 27 বছর পার হয়ে গেছে, তোমার নবী নাকি ওই বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর আরশ আজিম পর্যন্ত চলে গিয়েছে, আল্লাহকে দেখে এসেছে, এক রাতে 27 বছর পার হয়ে গেছে। আবু বকর তোমার নবী পাগল হয়ে গেছে, ওই নবীকে ছেড়ে দাও, ওই নবীর ইসলামকে ভুলে যাও। আবু বকর ডাক দিয়ে বললেন, আবু জাহেল সত্যি সত্যি যা বলছো তা কি আমার নবীর জবানে বলেছে তুমি শুনেছো? আবু জাহেল বলছি, সত্যি বলছি, তোমার নবী বলেছে, আমি আবু জাহেল কান দিয়ে শুনেছি। আবু বকর ডাক দিয়ে বললেন, ওয়াল্লাহি আল্লাহর কসম যদি আমার নবী বলে থাকে আমার নবী সত্যি সত্যি বলেছে। সুবহান। জিন্দাবাদ জিন্দাবাদ। সেই জন্য আশেক হুজুর হযরত সাইয়েদনা ইমাম ইশকে মোহাব্বত আলা হযরত ফাজল বেরলভী কত সুন্দর বলেছেন, আসমানো হি পর সব নবী রহ গয়ে, अर्शे आज़म पे पहुंचा हमारा नबी सबसे हमारा नबी सबसे বাবারা, যেটা আমি বোঝাতে যাচ্ছি একটা মিনিটের কথা, খুব মনোযোগ দেন। আমার নবীর প্রেমিক যার কথা নবী বলেছেন আফজালুন নাস বাদাল আনবিয়া, নবীদের পরে যার মাকামকে নবীজি স্থান দিয়েছেন, জায়গা দিয়েছেন মহব্বতের কারণে, সে আবু বকর সিদ্দিক একবারের জন্য নবীর কাছে এসে প্রথমে প্রশ্ন করে নাই, আবু জাহেলের থেকে শুনে এসে নবীর কাছে প্রশ্ন করে নাই, ইয়া রাসূলুল্লাহ আবু জাহেল যা বলেছে সেটা কি সত্যি সত্যি বলেছে, সেটার দলিল কি? আল্লাহ দেখেছেন, আল্লাহ দেখতে কেমন, আল্লাহকে কেমন পেয়েছেন, কেমন দেখেছেন? একবারের জন্য নবীর কাছে দলিল খুঁজে নাই। আবু বকর সিদ্দিক আমাদের জন্য শিক্ষা দিয়ে গেলেন, নবীর শান যেখানে শুনবে সেখানে আগে দলিল খুঁজতে যাও না, সেখানে আগে মেনে নিতে শিখে যাও। সুবহান। শিখতে হবে, মহব্বতে জানতে হবে, দলিল আসবে পরে। কারণ যেখানে নবীর ভালোবাসা, যেখানে নবীর তাজিমের কথা, সেখানে দলিল বড় না, সেখানে মহব্বতটা বড়। সুবহানাল্লাহ বড় করে বলেন। মুআজ্জাজ হাজিরিন, তো দলিল যদি জানতে ইচ্ছে করে কিতাবের অভাব নাই, আদব দিয়ে জানা যায়। তবে সেখানে গোস্তাহি করে না এটা এখানে নাই, এটা ওইখানে নাই, এটা এমন না, সেটা সেমন না, এমন বলার নবীর শানে কারো কোনো অধিকার। অনেকে আমরা শুনছি নবীকে এই বই সেই বই কত রকমের বই বলছে। যাই হোক, আমার তার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই। আমি শুধু এটুকু বলবো, বইয়ের কথা বলছেন, নবী ছাগল চড়িয়েছেন এই কথা বলছেন, ওই আপনার জমান একটু বলেন না আমার নবীর পিছনে যে 1,24,000 নবী রাসূল মেরাজের রাতে নামাজ পড়েছে সেটা কেন বলছেন না? আপনি বলতে হলে দুটোটা বলেন, শানটাও বলে যান। কই সুন্নিদের জবানে শান বের হয়, তাদের জবানে কেন বের হচ্ছে না? কারণ জায়গা হচ্ছে একটাতে অসুবিধা। যার জ্বর হয়ে যায় তার মুখ তিতা হয়ে যায়। জ্বরের সময় কোন বন্ধুকে মিষ্টি খাওয়ায় দেন, সে বলবে এটা মিষ্টি না, এটা তিতা। তার মানে বোঝা যায় সমস্যা হচ্ছে জবানের জ্বরের কারণে, ওই মুখটা তিতা হয়ে গেছে। যা খাওয়াই দেয় তা তিতা লাগে, কিন্তু যার মধ্যে জ্বর নাই তার থেকে যেটা যা দিবে সেটাই ভালো লাগে। তো আশিক রাসূল যারা সুন্নি, তাদের থেকে নবীর নাম শুনলেই মহব্বত লাগে। সুবহান। সুন্নিরা জায়গায় জায়গায় নবীর প্রেমের উদাহরণ হয়। কথা বলেন ঠিক কিনা? কেন হবে না? এক মিনিট মনোযোগ। এতগুলি মানুষ আজকে ডানে বাঁয়ে বসে আছে, সামনে পিছে দাঁড়িয়ে আছে, কেন? কোন নবীর কারণে? এই একতা বন্ধুরা আমার ইস্কন্দর ভাইরা সহ মিলে, এতগুলি কমিটির ভাই মিলে 13তম এত মাহফিল করেছে, এত লক্ষ লক্ষ টাকা, এক যুগ পার হয়ে আরো 1 বছর, 13 বছর পার হয়ে গেছে। কেন করেছেন? ওই নবী আমার আপনার জন্য কি করেছেন? কি করেছেন ওই নবী আমার আপনার জন্য যে আমরা এত কিছু কুরবান দিচ্ছি? কি করেছেন শুনেন। এমন অনেক নবী এসেছেন যার উম্মতরা রাতের বেলা গুনাহ করলে ফজর বেলা কপালে উঠে গেছে।
কথা বলেন ঠিক কিনা? আমরা এত গুনাহ করেছি, এত গুনাহ করেছি, দরজা বন্ধ করে করেছি, গভীর রাতে করেছি, কেউ না দেখে মতো করেছি। কোনোদিন কপালে উঠেছে? কথা বলেন না, কোনোদিন কপালে উঠেছে? কেন উঠে নাই? দো জাহানের বাদশা, সৈয়দুল মুরসাল, ইমামুন নবিয়্যিন, খাতামুন নবিয়্যিন, আনিসুল গারিবিন, শফিউল মুজনিবিন, সৈয়দুস সাকলাইন, নবীল হারামাইন, ইমামুল কিবলাতাইন, ওয়াসিলাতুনা ফিদ দারাইন, সাহেবে কাবা কাউসাইন, আমার আপনার প্রাণের প্রিয় নবী সরকার দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাজদার মধ্যে পড়েছেন। দুই চোখের পানিগুলো ছেড়ে দিয়ে ডাক দিলেন, রব্বে কাবা, ও আল্লাহ, আমি নবীকে দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ নবী বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছো, সব নবীদের পরে আমি রাসূলকে পাঠিয়েছো। আল্লাহ, আমার গুনাহগার উম্মত হবে, হায়াত পাবে একেবারে সীমিত, খুব অল্প হায়াত নিয়ে আমার উম্মতগুলো দুনিয়ায় আসবে। আল্লাহ বিশাল বিশাল গুনাহ করে ফেলবে। রব্বে করিম, আমার কোন উম্মতকে অন্য নবীর উম্মতের মতো গুনাহ করার সাথে সাথে কপালে তুলে দেওয়া যাবে না, গুনাহ করার সাথে সাথে আযাব দিয়ে ধ্বংস করে দেওয়া যাবে না। ইয়া মালিক, দয়া করো না। আল্লাহ ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, বলেন না আপনি কি চান? যা চান তাই দিব, যা বলবেন তা করব, যতক্ষণ খুশি হবেন না ততক্ষণ দিব। আমার দয়াল নবীর চোখের পানি মুবারক ছেড়ে ডাক দিলেন, হায় আল্লাহ, আমার উম্মতগুলোকে আযাব দেওয়া যাবে না, তওবার সময় দিতে হবে, তওবা করার জন্য সুযোগ দিতে হবে। রব্বে কাবা ডাক দিয়ে বললেন, সময় দিলাম, আপনার উম্মতকে সময় দিলাম। নবী মুস্তাফা ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমার উম্মত তওবার জন্য কয়দিন সময় পাবে, কয়দিন সুযোগ পাবে? রব্বে করিম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত 70, 80, 90, 100 বছর হায়াত পেয়েছে, তওবা করে নাই, মওতের বিছানায় শুয়ে গেছে। আজরাইল মালাকুল মউত আসার আগেও যদি আপনার উম্মত মওতের বিছানায় শুয়ে শুয়ে একটাবার ডাক দেয়, আয় আল্লাহ, আমি তোমার আখেরি নবীর উম্মত, অনেক গুনাহ করে ফেলেছি, নবীর দিকে দেখে ক্ষমা করে দাও মালিক। ইয়া রাসূলুল্লাহ, একবার যদি ক্ষমা চাই, আমি আল্লাহ মওতের বিছানায়ও আপনার উম্মতকে maaf করে দিব। সুবহান আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। জবান খুলে বলেন, আমার নবীর দাম আছে না নাই? আরো বড় হবে আওয়াজ, আছে না নাই? আমার নবীর এই উম্মতগুলোর দাম আছে না নাই? वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है, वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है, वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है, वो मेरा नबी, मेरा नबी, यो जिसके लिए महफिले को नैन सजी है, फिरदौस से बड़ी जिसके वसीले से बनी है, वो हाशिमी की मदनी यूं अरबी है, वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है, वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। बड़ो करे बोलें मरहबा। सलातुनिया सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया। আমার বাবা দেখেন, যখন আপনি প্রিয় মানুষের সাথে সাক্ষাৎ করতে যান, অনেক দিন পরে মা বাবার সাথে দেখা হয়, অনেক দিন পর পছন্দের বিবির সাথে দেখা হয়, অথবা বিবির যখন স্বামীর সাথে অনেক দিন পরে সাক্ষাৎ হয়, মনটা কি খারাপ থাকে নাকি ভালো থাকে? কথা বলেন, ভালো থাকে না খারাপ থাকে? দেখেন, খুব মনোযোগ, খুব মনোযোগ। লামকানের খোদার নবীকে মেহমান বানিয়ে নিয়ে যাচ্ছেন আল্লাহ পাক। জিবরাইল সঙ্গে আছেন। নবীজি দেখতে লাগলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। জান্নাত দেখার পরে জিবরিল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনের এমন একজন নবীও ছিলেন, ইদ্রিস আলাইহিস সালাম, যিনি জান্নাত দেখেছেন। এমন পছন্দ ওনার জান্নাত হয়েছে, আর কোনোদিন জান্নাত থেকে দুনিয়ায় ফিরে যান নাই।
এত পছন্দ হয়েছে জান্নাত। ও নবী, আজকে আপনি রাসূল তো জান্নাত দেখলেন, এখন বলেন আপনি নবী জান্নাতে থেকে যাবেন নাকি দুনিয়ায় চলে যাবেন? আমার আপনার দয়াল নবী নূরে মুজাসসাম ফখরে আদম বনি আদম কামলি ওয়ালা রাহমাত ওয়ালা নবী ডাক দিয়ে বললেন, জান্নাতের চৌকটে নবীজির চোখের পানি মোবারক ছেড়ে দিলেন আর ডাক দিয়ে বললেন, জিবরাইল আমি রাসূল জান্নাত দিয়ে কি করব? আমার গুনাহগার উম্মতকে লাগবে, আমি রাসূলকে আমার উম্মতের কাছে নিয়ে যাও। আরেকটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমরা এমন নবী পেয়েছি যেই নবী জান্নাত ছেড়ে আমার আপনার জন্য দুনিয়ায় চলে এসেছেন। সুবহানাল্লাহর বড় হরে হবে না আওয়াজ? লামকানের খোদার দাওয়াতে চলে গেলেন, জিবরাইল নবীকে দেখাতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ এটা জান্নাত, ওটা জাহান্নাম, এখানে আসলে এটা হবে, ওখানে গেলে এটা হবে। হঠাৎ করে নবীকে নিয়ে চলে গেলেন ফুলসিরাতের কিনারায়। আল্লাহর নবী আমার আপনার প্রাণের কামলিওয়ালা নবী ফুলসিরাত যখন দেখলেন, দয়াল নবীর চোখের পানি মোবারক ধরে রাখতে পারলেন না। আমার দয়াল নবী চোখের পানি মোবারক গুলোকে ছেড়ে দিলেন। জিবরাইল ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ আজকে কত আনন্দের সময়, আজকে কত খুশির সময়। হযরতে মূসা আলাইহিস সালামের মতো নবী আল্লাহ দেখার জন্য পাগল পাগল হয়ে গেছে, তুর পাহাড়ে উঠে কান্না করতে করতে পাহাড় বরিয়ে ফেলেছে। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ একবারের জন্য আল্লাহকে দেখতে পারে নাই, আপনি নবী আজকে আল্লাহ দেখতে চলে এসেছেন। এই মন সৌভাগ্য কোনো নবী রাসূলের হয় নাই, আপনি নবীকে আল্লাহ দেখতে নিয়ে এসেছি ইয়া রাসূলুল্লাহ। তারপরেও চোখের মধ্যে পানি কেন? আমার দয়াল নবী ডাক দিয়ে বললেন, জিবরাইল ফুলসিরাতের দিকে একটা নজর দাও, ৩০,০০০ বছরের রাস্তা, ফুলসিরাতের নিচে আগুন জ্বলছে, দুনিয়ার আগুনের মতো আগুন নয়, জাহান্নামের আগুনের মতো আগুন জ্বলছে। চুলের চাইতে দার, চুলের চাইতে চিকন, দুধের কুরের চাইতে দার, এমন পাই রাস্তাটা, ৩০,০০০ রাস্তা আমার উম্মত কেমনে পার হবে? জিবরাইল উম্মতের জন্য চোখের পানি ছেড়ে দিলাম, উম্মতের বায়ায় চোখের পানি ছেড়ে দিলাম। জিবরাইল দেখলেন আমার নবীর দিকে, দুই হাত মুবারক টান দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ আজকে আমি জিবরাইল এমন একটা ওয়াদা দিব যেটা কোন নবীকে দিই নাই, যেটা কোন রাসূলকে দিই নাই। ইয়া রাসূলুল্লাহ ফুলসিরাতের কিনারায় এসে চোখের পানি ফেলবেন না, আমি জিবরাইল ওয়াদা দিচ্ছি, আল্লাহর কসম ও নবী আপনার উম্মত যখন ফুলসিরাত পার হওয়া শুরু করবে, আমি জিবরাইল দাঁড়িয়ে তার কলবের দিকে একটা নজর দিব, যদি দেখি ওই কলবের ভেতর আপনি নবী মুস্তাফার মহব্বত আছে, আপনি নবী মুস্তাফার ভালোবাসা আছে, আল্লাহর কসম ও নবী আপনার ওই উম্মতের জন্য আমি জিবরাইলের ৩০,৬০০ নূরের ডানা বিছায়া দিব, আমার ওই ডানার উপর ভর করে করে আপনার উম্মত ফুলসিরাত পার হয়ে যাবে। বলেন বলেন এমন নবী আর পাওয়া যাবে? জবান খুলে বলেন না পাওয়া যাবে? সেই জন্য আশিকেরা বড় সুন্দর বলেছেন, মেরাজে যাই আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, মেরাজে যাই আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সিদরাতুল মুনতাহা ছাড়ি রফ রফে হলেন সাফারি, পিছে পিছে ফির জিলানি, পিছে পিছে ফির জিলানি, আগে কামলিওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। বড় করে একবার বলেন মারহাবা সালাতুনিয়া। মজা হাজরিন, আর 10টা মিনিট দেওয়া যাবে? 10 মিনিট আনারা আওয়াজ লাদে তাড়াতাড়ি আরো 5 মিনিট সময় পেলে হন 10 মিনিট শুধু তোয়াজবি নবিল্লাহ 10 মিনিট দম যাইজুনো আরো বড় করে হন না ভাই এন একখান বাগান আর ভাই কলা সাজা ইদা আতন্ত লাদে এন এই বই দেখতে মনে হইব এদারা বোঝানো তো ফাম মারি লাভ নাই সাত অনা হেতালে গুন্ডা না আওয়াজে নবীর জন্য 10টা মিনিট মোহাব্বতের এই মেরাজ শরীফ আমাদের জন্য নিয়ামত। কারণ এই মেরাজ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কোন বন্ধু যখন মন খারাপ হয় বন্ধুকে নিয়ে কক্সবাজার বেড়াতে নিয়ে যায়, বন্ধুরে চল তোকে একটু বেড়ায় আনবো মন ভালো হয়ে যাবে,
অন্য কোন জায়গায় নিয়ে যাই, বেড়ায় আনলে মন ভালো হয়ে যাবে। আল্লাহর প্রিয় বন্ধুর মন খারাপ, রাসূল পাকের মন খারাপ, কারণ ওনার বিবি আমাদের উম্মাহাতুল মুমিনিন মা খাদিজাতুল কুবরার ইন্তেকাল হয়েছে। নবীর মনটা বড় খারাপ। লা মাকানের খোদা ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোন বন্ধু হলে দুনিয়াতে বেড়াতে নেই। আজকে আমারও আল্লাহর বন্ধুর মন খারাপ, আমি দুনিয়ার কোন জায়গায় বেড়াতে নিব না, লা মাকানে বেড়াতে আনবে না। আরেকটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। নবীকে এমন জায়গায় নিয়ে গেলেন যেখানে কোনো নবী যাওয়ার সুযোগ নাই। এমন এক ইবাদত দিলেন যে ইবাদতের শানে রাসূল পাক ঘোষণা দিলেন, as-salatu mi'rajul mu'minin। আমি নবী মেরাজ থেকে যে নামাজ এনেছি, দুনিয়াতে যারা পড়বে হয়তো আল্লাহকে দেখবে না, তবে আল্লাহ দেখার সওয়াব তারা নামাজের ভেতরে পাবে। সুবহানাল্লাহ বড় করে বলেন। বাবারা গভীর মনোযোগ, অল্প একটু আলোচনা। নবীর সাথে লাগলে মানুষ দাম কমে না বাড়ে? আওয়াজটা বড় করেন। মানুষটা যদি কালো হয় বলেন না বাবারে, আমাদের দুনিয়ার মানুষের কাছে কালো সাদা আছে, ধনী গরিব আছে। আল্লাহ এবং নবীর কাছে ধনী গরিব কালো সাদা নাই। আমার নবী সর্বপ্রথম যখন দুনিয়ার জমিনে এসেছিলেন, নবীকে প্রথম যিনি কুলে নিয়েছেন তিনিও ছিলেন কালো মেয়ে, হযরতে বারাকা, যার নাম পরবর্তীতে দেওয়া হয়েছে উম্মে আয়মান। যাই হোক, আজকে আমার সেদিকে আলোচনা নয়। দেখেন, এই রজব মাস আল্লাহর কাছে 5টা রাত বড় দামি। শবে বরাত, শবে কদর, শবে মেরাজ, এই রজবের প্রথম রাত। সুবহানাল্লাহ। তো রজবের প্রথম রাতটা কেন দামি হলো? কারণ রজবের প্রথম রাতে, রজবের 1 তারিখ রাতে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নবীর নূর মোবারকটাকে মা আমেনার গর্ভের মধ্যে রাখা হয়েছে। আরেকটু বড় করে বলেন সুবহানাল্লাহ। রজবের 1 তারিখ নবীজি আম্মা জানের রহম মোবারকে এসেছেন, আর 12 রবিউল আউয়াল দুনিয়ার জমিনে তশরিফ এনেছেন। আওয়াজটা আরেকটু বড় হবে তো সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আম্মা জানের রহম মোবারকের মধ্যে নবীজি আসলেন। আম্মা জান আমেনার শরীর মোবারক থেকে মেশক আম্বরের খুশবু বাহির হতে শুরু করেছে। সুবহানাল্লাহ। রাসূল পাকের দাদি হযরতে মা আমেনার শাশুড়ি ওনার স্বামীর কাছে গিয়ে একটু অভিযোগ করলেন, রাসূল পাকের দাদার কাছে গিয়ে অভিযোগ করলেন, ও প্রাণের স্বামী, আপনার ঘরের বউয়ের দিকে একটু নজর দেন। আমেনা শরীরের মধ্যে কয়েকদিন ধরে দেখছি আতর ব্যবহার করে, আর আমেনা তো পানি আনার জন্য ঘরের বাইরে যেতে হয়। ঘরের বাইরে যদি কোনো মহিলা আতর দিয়ে যায় সেটা তো ভালো লক্ষণ নয়। রাসূল পাকের দাদি ওনার দাদাকে বিচার দিচ্ছিলেন রাসূলের আম্মা জানের শানে। এবার হযরতে রাসূল পাকের দাদা জান ওনার আম্মা জানকে ডাক দিলেন, আমেনা কাছে আসো। মা আমেনা কাছে গেলেন। আমেনা, তুমি তো জানো আমার সন্তান আব্দুল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে নাই। আমেনা, তোমার শাশুড়ি একটা অভিযোগ দিয়েছে, কয়েকদিন ধরে নাকি তুমি তোমার শরীরের মধ্যে আতর ব্যবহার করতে শুরু করেছো। হযরতে আমেনা বললেন, বাবা নয় নয় নয়, এতদিন যেমন আমার শরীরে কোনো খুশবু ছিল না, এখনো আমি কোনো আতর ব্যবহার করিনি। তবে রজবের 1 তারিখ রাত থেকে যেই দিন আমি হযরতে বাবা আদমকে স্বপ্নে দেখেছি, সেই দিন বাবা আদম শুবে সাদিকের সময় এসে নূর নবী দুনিয়ায় আসার আমাকে শুভগমন দিয়েছে, আমাকে সুসংবাদ দিয়েছে। সেদিন থেকে আমি আমেনার রহম থেকে মেশক আম্বরের খুশবু বাহির হওয়া শুরু হয়েছে। আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আমার বাবারা, আল্লাহর নবী যেদিন মেরাজ শরীফ থেকে আসলেন, রাসূল পাক যখন মেরাজ শরীফ থেকে এসে সর্বপ্রথম কদমটাকে দুনিয়ার জমিনে লাগালেন, নবীজির 1 ফোঁটা ঘাম মোবারক জমিনের মধ্যে পড়েছে। আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল, আমার নবীর ঘাম মোবারক যে জায়গার মধ্যে পড়েছে সেখান থেকে লাল গোলাপের সৃষ্টি করে দাও। নবীজি বলেছেন, লাল গোলাপের যে খুশবু সেটা গোলাপের খুশবু নয়। কিয়ামত পর্যন্ত যারা উম্মত আসবে তারা যদি নবীর ঘাম মোবারক কেমন ছিল জানতে চায়, লাল গোলাপটাকে যেন একটু নাকে লাগাইয়া দেয়, ওই গোলাপের মধ্যে যে খুশবু সেটা আমি মদিনা ওয়ালার ঘাম মোবারকের খুশবু। নুজহাতুল মাজালিস কিতাবে আল্লামা ইমাম সাবুরি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা নোট করেছেন, এটা আবার শেফা শরীফে এসেছে।
নবীজির গাম মুবারক থেকে লাল গোলাপের সৃষ্টি। আমরা বলি লাল গোলাপ ভালোবাসার প্রতীক, ভালোবাসার প্রতীক, আসলে ভালোবাসার প্রতীক, তবে আমার আপনার ভালোবাসা নয়, নবীর সাথে আল্লাহর ভালোবাসার প্রতীক। সুবহানাল্লাহ বড় করে বলেন না। সেই জন্য আশেক বড় সুন্দর করে বলেন, গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলাম রজনী, মনের শোকে মালা গাঁথিলাম সকাল হতে, একবার দেখা দাও যদি ও গো কমলি ওয়ালা, একবার দেখা ও গো কমলি ওয়ালা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। বলেন না মারহাবা, আর একটু বড় করে মারহাবা। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আসসালামু। আমার বাবারা ভাইরা দেখেন, এই যে এতক্ষণ পর্যন্ত আশরাফি ভাইয়ের হাতের মধ্যে আপনারা ওই মাদ্রাসার জন্য দান করেছেন, সদকা করেছেন। আমার বাবার আল্লাহর নবীজি বলেছিলেন, দুনিয়ার জমিনে যে একটা ছোট্ট দান করবে, কাল হাসরের ময়দানে সেটাকে বিরাট বড় একটা গাছের মতো করে দেখবে। সুবহান। নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, দান করবে ছোট্ট, তবে হাসরের ময়দানের মধ্যে এটা বড় কেমনে হবে? আল্লাহর নবী তখন উদাহরণ দিয়ে বলেছিলেন, কেউ যখন একটা গরুর বাচ্চা পায়, ছোট্ট বাচ্চা, সেটাকে খাওয়ায়া খাওয়ায়া যেমন বড় করে, আল্লাহ পাক তোমার ছোট্ট দানটাকে ফেরেশতাদের মাধ্যমে বড় করবে। বড় করতে করতে হাসরের ময়দানে তোমার দাড়িপাল্লার মধ্যে যখন আমলগুলো দেওয়া হবে, তখন রহমতের ফেরেশতা গিয়ে তোমার ওই দানটাকে গাছ বানিয়ে ওই আমল নামাই দান করে দিবে। আমার বাবারা, আমরা তো ছোট্ট ছোট্ট দান করি। দেখেন গভীর মনোযোগ, আল্লাহর নবী মসজিদ নববী শরীফ বানালেন, মসজিদ নববী শরীফ হিজরত করে বানালেন। দয়াল নবীজি, কামলিওয়ালা নবীজি যুদ্ধের ময়দানের জন্য ঘোষণা দিলেন, যুদ্ধের ময়দানের জন্য ঘোষণা দিলেন। আপনারা জানেন তাবুকের যুদ্ধ এমন এক যুদ্ধ, যে যুদ্ধের মধ্যে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নিজের ঘরের চাই পর্যন্ত দান করে দিলেন, যার ঘরের চাই পর্যন্ত এনে দিলেন। বোঝা যায় তার ঘরের মধ্যে আর কিছু থাকতে পারে না। নবীজি প্রশ্ন করেছিলেন, আবু বকর, ঘরের মধ্যে বউ বাচ্চার জন্য কি রেখেছো? তিনি চোখের পানিগুলো দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরের মধ্যে আমার বাচ্চা কাচ্চা বিবির জন্য আল্লাহ এবং নবীকে জমা রেখে এসেছি। মদিনাতুল মুনাওয়ারার বাজারের মধ্যে নবীকে এক নজর দেখেছিলেন। মদিনা শরীফের সব চাইতে বড় লোকের ছেলে, যার নাম ছিল আব্দুস শামস, মানে সূর্যের গোলাম, যার নাম ছিল, এক নজর নবীকে দেখেছেন বাজারের মধ্যে। হাজার হাজার মানুষের ভেতর আমার নবীজির নূরানি চেহারা মোবারক একটা নজর দেখে ওই বড় লোকের সন্তানটা আমার দয়াল নবীজির প্রেমে পড়ে গেছে। আমার অনেক যুবক ভাইরা এখানে বসেছেন, গভীর মনোযোগ। নবীর মোহাব্বত কেমন পরীক্ষা নাই দেখেন। আল্লাহর নবীর নূরানি চেহারা মুবারক দেখে ছেলেটা পাগল হয়ে গেল। এমন বড় লোকের ছেলে, সেই ছেলেটা একটা পোশাক দুইবার পরে না, একটা জুতা দুইবার পরে না। বাবার নামে যত সম্পদ ছিল, বাবা মারা যাওয়ার পরে সব সম্পদের মালিক সে, অডেল সম্পদের মালিক, কোনো কিছুর অভাব নাই। একটা জিনিস দুইবার সে হাত লাগায় না, এত দামি ঘরের সন্তান। নবীর কদম ধরলেন, নবীকে দেখে পাগল হয়ে কলেমা পড়লেন। জবান খুলে বলি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। বাবা, কলমার আওয়াজটা গভীর রাতে আর বড় হবে। ঈমানি কণ্ঠে সবাই মিলে একবার, লা মুহাম্মাদুর
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আমার বাবারা গভীর মনোযোগ, নবীকে দেখে পাগল হয়ে গেলেন। নবী এবার নাম পরিবর্তন করে দিলেন। নবী বললেন, তোমার নাম আব্দুস শামস থাকবে না, সূর্যের বান্দা এটা থাকবে না, আমি রাসূল তোমার নামকে দিয়ে দিলাম আব্দুল্লাহ, তুমি হচ্ছ আল্লাহর বান্দা। আরেকটু বড় করে সুবহানাল্লাহ। যুবকটা বড় খুশি হয়ে ঘরে চলে গেলেন। 1 2 3 দিন চলে যাচ্ছে, মাস খানিক সময় যখন চলে গেল, হঠাৎ করে এসে একদিন ঘরের ভিতর থেকে বাইরে বের হচ্ছিল, ঘরের উঠান দিয়ে হেঁটে যাচ্ছিল। সেই নজর দিয়ে দেখলেন তার চাচা তার ঘরের উঠানের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে গালাগালি করছিল। ইমানদার সহ্য করতে পারে নাই। ওই যে ইতিপূর্বে আপনাদেরকে বলেছি, এই দুপুলের জমিনের আশিকরা নবীর বিপক্ষে কোনো কথা সহ্য করে না। কথা বলেন ঠিক কিনা? সেটা মুসলমান বলুক আর যেই বলুক, কোন আশিক নবীর শানে বেয়াদবি সহ্য করে না। ওই সাহাবী যুবকটাও নবীর শানে যখন খারাপ মন্তব্য শুনলেন, সহ্য করতে পারলেন না, চাচার সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। ও আমার চাচা, খবরদার খবরদার, আমার নবীকে নিয়ে যদি আরেকটা বাজে মন্তব্য করো, আমার এই শরীরের যত শক্তি আছে সেটা দিয়ে আমি তোমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করব। চাচার মাথা গরম হয়ে গেল। আমার ভাতিজা আব্দুস শামস, তিনি বললেন, আমার নাম আব্দুস শামস নয়, আমার নাম আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। আমি ওই নবী মুস্তাফার কদম ধরেছি, কলেমা পড়েছি। এই কথা যখন চাচা শুনেছে, চাচার মাথাটা গরম হয়ে গেছে। চাচা ডাক দিয়ে বললেন, এ আমার ভাতিজা, এখনো সময় আছে, তোমাকে সময় দিচ্ছি, তুমি নবীকে ভুলে যাও, নবীকে ছেড়ে দাও। আব্দুল্লাহ ডাক দিয়ে বললেন, চাচা, আমি দুনিয়ার সব কিছু ছাড়তে রাজি, আমার দয়াল নবী কে আমি ছাড়তে পারবো না। চাচা, আমাকে নবী ছাড়ার কথা বলবেন না, আমি নবী ছাড়তে পারবো না, নবীর কদমে আমার জান কুরবান। চাচা এবার ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ, যদি তুমি আজকে নবীকে না ছাড়ো, না ভুলো, ইসলামকে যদি ছেড়ে না দাও, আমার ভাইয়ের সব সম্পদ থেকে তোমাকে ত্যায্য করে দিব, তোমাকে এখান থেকে বের করে দিব। আব্দুল্লাহ ডাক দিয়ে বললেন, চাচা, আমাকে দুনিয়ার লোভ লালসা দেখে এখন লাভ নাই, আমি দুনিয়ার মহতাজ নই, দুনিয়ার সামান্য বাবার সম্পদ নই, কোটি 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 অর্ধ পৃথিবীর সম্পদ যদি আমাকে দান করা হয়, তার বিনিময়েও আমি নবীকে ছাড়ব না। আরেকটু বড় করে বলেন না সুবহানাল্লাহ, জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। চাচা এবারে ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ, তাহলে আজকে তুমি ত্যায্য পুত্র হয়ে গেছো। আব্দুল্লাহ বলেন, চাচা, আমার কোনো আপত্তি নাই, আমি আর কোনোদিন এই ঘরের মধ্যে আসবো না, ঢুকবো না। এবারে চাচা ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ, তোমার শরীরের মধ্যে যে জুতা দেখা যায় সেগুলো আমার ভাইয়ের টাকায় কিনা, সেটাও দিয়ে দাও। আব্দুল্লাহ বললেন, নিয়ে যান, সেটাও দরকার নাই। আরে আব্দুল্লাহ, তোর জামা যেটা আছে, যে পোশাকটা শরীরে লাগাইয়াছো, সেটাও তো আমার ভাইয়ের টাকার কেনা, সেটাও দিয়ে দাও। আব্দুল্লাহ টান দিয়ে জামা খুলে সেটাও দিয়ে দিলেন। পরনের মধ্যে শুধুমাত্র এবার 70 টাকার মতোই লুঙ্গিটা আছে। চাচা ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ, সেই লুঙ্গিটা এখনো পর্যন্ত পড়ে আছো, সে তো আমার ভাইয়ের কেনা, সেটাও দিয়ে দাও। আব্দুল্লাহ ডাক দিয়ে বললেন, চাচা, সব তো দিয়ে দিলাম, তেজ্য পুত্র হিসেবে নিজেকে গ্রহণ করে নিলাম, এই 70 টাকার লুঙ্গিটা যদি দিয়ে দিই, আমার শরীর তো উলঙ্গ হয়ে যাবে। চাচা, এই ঘরের জমিনের সামনে থেকে, ঘরের উঠান থেকে মদিনা ওয়ালার কদম মোবারক পর্যন্ত উলঙ্গ হয়ে আমি কেমনে যাব? চাচা, অন্তত আমার শরীরের মধ্যে এই অংশটুকু আপনি আমাকে রাখতে দেন, যাতে আমি 70 ডেকে মদিনার নবীর কদমে যেতে পারি। চাচা বললেন, আব্দুল্লাহ রে, নবী 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 করে করে যেই পাগলামি তুমি করেছো, তোমার শরীরে কোনো পোশাক আমি থাকতে দিব না। এই বলে টান দিয়ে পোশাকটা নিয়ে ফেললেন, লুঙ্গিটা নিয়ে ফেললেন। আব্দুল্লাহ মনে মনে চিন্তা করলেন, কোন জায়গায় তো যাওয়ার কোনো জায়গা নাই। তাড়াতাড়ি চিন্তা করলেন, 70 মধ্যে হাত দিয়ে আমি একটু মায়ের কাছে যাই, হয়তো মা জননী পোশাকের কোনো ব্যবস্থা করে দিবে।
দুনিয়ার কোন মানুষের সঙ্গে মায়ের মহব্বতের তুলনা হয় না, বাবার মহব্বতের কোনো তুলনা হয় না। আব্দুল্লাহ ঘরের মধ্যে গিয়ে দরজায় আঘাত করলেন। মা যখন দরজা খুললেন, মা নজর দিয়ে দেখে সন্তানটা উলঙ্গ দাঁড়িয়ে আছে। মা জননী নিজের আঁচলটা টান দিয়ে, শরীরের ওন্নাটা টান দিয়ে আব্দুল্লাহর দিকে ছুঁড়ে মারলেন। প্রশ্ন করলেন, আব্দুল্লাহ এত বড় লোকের সন্তান তুমি, যেই সন্তানটা একবার পোশাক পরলে দ্বিতীয়বার পরে না, ও সন্তান রে তোমার জবান আজকে এই শরীরে অবস্থা কেন? তুমি উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছো কেন? আব্দুল্লাহ বললেন, ও মা, নবীকে ভালোবাসার কারণে, নবীকে মহব্বত করার কারণে আমার চাচা জান আমাকে সম্পদ থেকে ত্যায্য করে দিয়ে শরীরের সমস্ত পোশাকগুলো টেনে নিয়ে ফেলেছে। মা জননী নবীর কথা শুনলেন, মাথা গরম হলো। বললেন, আব্দুল্লাহ খবরদার, ওই নবীকে রাখতে পারবে না অন্তরে, ওই নবীকে ভুলে যেতে হবে। আব্দুল্লাহ বললেন, মা দুনিয়ার সব কিছু ছেড়ে দিতে রাজি, ওই রহমতুল লিল আলামিন নবীকে ছাড়তে পারবো না। মা ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ তাহলে আমার ওড়নাটাও ফেরত দিতে হবে। তুমি উলঙ্গ হওয়ার যাই হও, আমি মায়ের কোন আপত্তি নেই। হযরত আব্দুল্লাহ যুবক নবীর প্রেমিক, নবীর সাহাবীটা নিজের শরীরের ওই অংশের জামাটা মাকে দিয়ে, দুইটা পাতা, বিরাট বড় পাতা সামনে পিছে লাগিয়ে নবীজির মসজিদ নববীর কিনারায় চলে গেলেন। তখন আমার নবী সাহাবীদের থেকে ওই তাবুকের যুদ্ধের জন্য কে কি দিবে হিসাব নিচ্ছিলেন। আবু বকর সব দিয়ে দিলেন, ওমর এসে 2 ভাগ করে 1 ভাগ দিলেন, হযরত আব্দুর রহমান ইবনে আওফ দান করতে লাগলেন। আব্দুল্লাহ বাইরে থেকে খেজুর গাছের সঙ্গে হেলান দিয়ে নবীর কথাগুলো শুনছিলেন আর হু হু করে কাঁদছিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, বাইরে হু হু করে কে কাঁদছে নজর দাও। একজন এসে খবর দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মদিনা শহরের সবচাইতে বড় লোকের ছেলেটা ওই মসজিদের নববী শরীফের সঙ্গে হেলান দিয়ে কাঁদতেছে। আমার মদিনার নবী বাইরে গেলেন, আব্দুল্লাহকে দেখে নবী বললেন, আব্দুল্লাহ কোথায় তোমার পোশাকে অবস্থা কেন? আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ সব কিছু মা এবং চাচাকে দিয়ে চলে এসেছি, উলঙ্গ করে ছেড়ে দিয়েছে গো নবী। একটা মাত্র অপরাধ, আল্লাহ এবং নবীকে নিজের জানের চাইতে বেশি বেশি ভালোবেসেছি। নবীজি নিজের চাদর মুবারক দিলেন। এবার আব্দুল্লাহ আমার নবীর কদমটাকে ধরলেন, হু হু করে কাঁদছিলেন। নবীজি বললেন, আব্দুল্লাহ রে কেন এইভাবে কাঁদছো? তোমার সম্পদ থেকে তোমাকে বঞ্চিত করেছে সেজন্য কাঁদছো নাকি? আব্দুল্লাহ বললেন, ওগো নবী সেই জন্য কাঁদছি না, ইয়া রাসূলুল্লাহ বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছি আবু বকর সিদ্দিক দান করেছে যুদ্ধের জন্য, হযরত ওমর দান করেছে যুদ্ধের জন্য, হযরত আব্দুর রহমান ইবনে আওফ দান করেছে যুদ্ধের জন্য। ও মদিনার নবী, এত বড় লোকের সন্তান হয়েও আজকে দেওয়ার মতো যে আমার কাছে কিচ্ছু নাই। ও নবী, আমি যে কিচ্ছু দিতে পারি না, ইসলামের জন্য দিতে পারছি না, নবীর কদমে দিতে পারছি না, তাই মনটা বড় খারাপ, চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। হঠাৎ আব্দুল্লাহ এবার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার ধন সম্পদ কিছু না থাকতে পারে, তবে একটা জিনিস আছে যেটা আমি দিতে চাই। নবী বললেন, সেটা কি? আব্দুল্লাহ এবার ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওই তাবুকের যুদ্ধে আমি আব্দুল্লাহ আমার জানটাকে নবীর কদমে দান করতে চাই। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী কবুল করলেন। আল্লাহ তুমি আব্দুল্লাহকে শহীদ হিসেবে কবুল করো, সুবহানাল্লাহ বলেন না। হযরত আব্দুল্লাহ যুবক সাহাবী, নবীর মা হারা বাবা হারা সব ছেড়ে দিয়েছেন একমাত্র নবী মুস্তাফার কারণে। তাবুকের যুদ্ধ হয়েছে, শুরু হয়েছে, যুদ্ধ তেমন হয় নাই, যেহেতু 1 মাস মতো সাহাবায়ে কেরাম সেখানে অবস্থান করেছে। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন সেখান থেকে ফিরে আসবেন, যুদ্ধ না হলে শহীদ হওয়ার তো কোনো সুযোগ নাই। নবীজির তাবুতে খবর এসেছে গভীর রাতে, ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহর শরীর জ্বরে কাঁপতেছে। সুবহানাল্লাহ। আমার নবী কামলিওয়ালা রাসূল
বুঝে গেলেন আব্দুল্লাহর সময় শেষ হয়ে এসেছে, কারণ যুদ্ধ হলে সে যুদ্ধতে শহীদ হতো, এখন তো যুদ্ধ হয় নাই। আল্লাহ জ্বর দিয়ে তাকে শাহাদাতের মর্যাদা দিচ্ছেন ওই তাবুকের ময়দানে। যাই হোক, হযরত আব্দুল্লাহ শহীদ হয়ে গেলেন, জ্বরের কারণে ইন্তেকাল করলেন। উনাকে যখন দাফন করা হচ্ছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর কসম, আমার দয়াল নবী নিজের নবুয়তের হাত মুবারকে ওই যুবক সাহাবী আব্দুল্লাহকে কবরে শোয়াইয়া দিচ্ছে। যত সাহাবীরা সেটা দেখেছে তারা বুকের মধ্যে হাত চাপড়ে বলেছে, হাই হাই, যদি আমি থাকতাম আব্দুল্লাহর মতো, নবী তো নিজের হাত মুবারকে আমাকে শোয়াইয়া দিতেন। সুবহান, কেমন মহব্বত করতেন সাহাবায়ে কেরাম, নিজের সব কিছু নবীর জন্য কোরবানি দিয়েছেন। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজরিন, আল্লাহ পাক আমাদেরকে, এই মাদ্রাসাটা একটা নবীর বাগান, এখান থেকে নবীর খুশবু আসবে। যে যেখান থেকে পারবেন এই মাদ্রাসার দিকে খেয়াল করার চেষ্টা করতে হবে, কারণ আপনারা জানেন অনেক মাদ্রাসা শিক্ষা দেয় কবর জিয়ারত করা যাবে না, অনেক মাদ্রাসা শিক্ষা দেয়। দেখেন আজকে এরকম যারা শিক্ষা দিতেন, এরকম অনেক বড় বড় আলেমরা মাদ্রাসার পাশে কবর হওয়ার পরেও 10,000 20,000 ছাত্র মাদ্রাসায় থাকার পরেও একটা ছাত্র তার কবর জিয়ারত করে না। কেন? কারণ তিনি সারা জীবন বলে গিয়েছেন কবর জিয়ারত করা। অথচ দয়াল নবীজি হাদিসে পাকের মধ্যে বলছেন, একজন বাবা ইন্তেকাল করেছে, সন্তান যদি কবরের পাশে দাঁড়িয়ে বেশি না শুধু একবার শুদ্ধভাবে সূরা ফাতিহা তেলাওয়াত করতে পারে, আল্লাহর দরবারে হাত তুলে দিতে পারে, ওই বাবার কবরের মধ্যে 40 দিনের আযাব বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বলেন এরকম মাদ্রাসা শিক্ষার দরকার আছে না নাই? আবার আমাদের দেশে বাবার ডাক্তার, ইঞ্জিনিয়ার এগুলোর দরকারও আছে, কিন্তু সাথে সাথে আপনি মাদ্রাসার ওই কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা সন্তানকে দিতে হবে। কারণ আপনি যদি নজর দিয়ে দেখেন, অনেক আলেম ওলামার ঘরে ঘরে নজর দিয়ে দেখেন, কারো মা বাবা বৃদ্ধাশ্রমে নাই। কেন? কারণ যা মাদ্রাসায় পড়ে তাদেরকে মা বাবার খেদমতের শিক্ষা দেওয়া হয় এবং তারা বড় হয়ে ওই আল্লাহর ভয়ে মা বাবার খেদমত করতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমরা যারা যুবক আছি মা বাবার খেদমত করার তৌফিক দান করুন। আমি আর দীর্ঘ করব না, যেহেতু অনেক লম্বা সময় আপনারা চলে গিয়েছে। শেষ 1 মিনিটের একটা কথা বলবো, যুবক ভাইদের প্রতি খেদমতে আমার আরজি থাকবে, এই কথাটা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুআজ্জাজ হাজরিন, হযরতে ওসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা নবীর কদমে আসলেন, এসে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আগে ব্যবসা বাণিজ্য আমার কম ছিল, অনেক বেশি আমি নফল ইবাদতের সময় পেতাম। আমি ফরজ পড়ার পরে অনেক বেশি নফল করতে পারতাম, নামাজ পড়তে পারতাম, ইবাদত করতে পারতাম। তবে ইয়া রাসূলুল্লাহ, বর্তমানে এমন এক সময় এসেছে আমার ব্যবসা বাণিজ্য এত বেশি হয়ে গেছে, আমি ওই ফরজের পরে নফল করার আর সময় পাই না, সুযোগ পাই না। ও নবী, আপনি একটু আমাকে বলেন না আমার সম্পদ কি করলে একটু কমে যাবে, আমার সম্পদ একটু কমলে আমি ইবাদত একটু বেশি করতে পারবো। সুবহানাল্লাহ। আমরা কোনোদিন কমার জন্য কিছু বলবো? কথা হন না বাদি, কমার জন্য আমরা বলবো এটা দুনিয়াবি একটা বিষয়, এখানে দোষের কিছু নাই, অবশ্যই বাড়াতে হবে। আপনার সম্পদ না থাকলে আপনি দান করবেন কেমনে বাবা? এই যে এতগুলি মানুষ আজকে বসেছেন এখানে, যখন দেওয়ার কথা বলা হচ্ছিল মাদ্রাসার জন্য, অনেকের মন আছে, মন ফেটে যাচ্ছে, কিন্তু হিসাব মিলাইয়া তো কুলে আনতে পারে না, কেমনে দিব, দিলে কি হবে, দিলে কোন দিক দিয়ে আবার শর্ট হয়ে যাচ্ছে। এক মাসে এমনিতে তো মাসের বেতন পাই, এই অল্প বেতনে ঘর চলে না, দিব কেমনে? অনেকের মনে এই চিন্তা ভাবনার কারণে অনেকে দিতে পারে নাই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওসমান গনি যুন্নুরাইনকে বললেন, ওসমান একটা কাজ করিও, আগামী কাল থেকে তুমি দুপুরের খানা উটের উপরে বসে খাবে, রাতের খাবার তুমি ঘোড়ার উপরে বসে খাবে। সুবহানাল্লাহ। এইভাবে 1 সপ্তাহ পার হয়ে গেছে। 1 সপ্তাহ পরে হযরত ওসমান একই বিষয় নিয়ে নবীর কদমে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো একটা ওয়ে শিখিয়ে দিয়েছেন, পন্থা শিখিয়ে দিয়েছেন, আমি তো সেই পথে চলছিলাম। ইয়া রাসূলুল্লাহ, তবে কেন জানি আমার মনে হচ্ছে সম্পদ তো কিছুই কমে নাই, আরো মনে হয় বেড়ে গেছে। আরেকটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। নবী বললেন, ওসমান, যেভাবে বলেছি সেটা করো নাই? হুজুর, করেছি তো। ওসমান, তাহলে খাবার যখন উটের উপরে খাও, ঘোড়ার উপরে খাও, খাওয়ার সময় একটা দানা যদি জমিনে পড়ে তখন কি করতে? তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা দানাও যদি জমিনে পড়ে আমি সঙ্গে সঙ্গে জমিনে নামি, উটে থাকলে উট থেকে, ঘোড়ায় থাকলে ঘোড়ার থেকে জমিনে নেমে আমি ওই দানাটা পরিষ্কার করে ধুয়ে আবারও খেয়ে ফেলি। নবীজি মুস্কি হাসি দিলেন আর বললেন, ওসমান, আল্লাহর দেওয়া রিজিককে সম্মান করার কারণে তোমার রিজিক কোনোদিন কমবে না, আল্লাহ আরো বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ।
এবার আমার সাথে আপনার সাথে একটু মিলান না। আমরা যখন কোনো মেজবানিতে যাই, কোনো বিয়ে শাদীর অনুষ্ঠানে যাই, আমাদেরকে একসাথে 5-6 জন বা 10-12 জন একসাথে খাবার দেয়। খাবার দেওয়ার পরে টেবিলের মধ্যে আমাদেরকে একজন আরেকজনকে নিয়ে দিচ্ছে খাবার, কয়েকটা ভাত ওইখানে টেবিলে পড়ে গেছে। আমরা এমন লজ্জা পাই যে সেই ভাতগুলো যে তুলে আমার আপনার ওই প্লেটে নিব সেটাও করতে পারি না। কারণ ওই পাশে যে মানুষটা বসে আছে সেটা তো আত্মীয় মানুষ, হঠাৎ দেখে যদি আবার ডাক দেয় হবুদে কোনোদিন নহস ফানফেক্টের মতো করো, অনেক সময় বলে ফেলতে পারে, আমরা লজ্জায় এই কাজগুলো করতে পারি না। অথচ নবীজি বলছেন তোমার রিজিককে তোমাকে সম্মান করতে হবে, তখনই আল্লাহ তোমাকে আরো বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। যারা শুকরিয়া আদায় করে আল্লাহ তাদেরকে বাড়িয়ে দেন। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, রাস্তায় একটা ছোট্ট একটা কষ্টদায়ক বস্তু দেখেছেন, নিঃসন্দেহে কোনো লজ্জা শরম নাই, আপনি সঙ্গে সঙ্গে সেটা তুলে নিরাপদ জায়গায় রেখে দিবেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরকম একটা আমলের কারণে হাসরের ময়দানে আল্লাহ পাক একজন গুনাহগারকে জান্নাতে পাঠাবেন। সুতরাং কোন ইবাদত ছোট নয়, ছোটগুলা থেকে বড় করার সুযোগ হয়, কোন দানে ছোট নয়। এখানে অনেকে লজ্জায় 10 টাকা পারবেন দিতে, সেজন্য অনেকে লজ্জায় দেন নাই, কোনো আপত্তি নাই, কোনো নাম ছাড়া আপনারা দিয়ে দিবেন, যে যেভাবে পারেন দিয়ে দিবেন, পৌঁছায় দিবেন। বিশেষ করে মাদ্রাসায় দিলে আল্লাহর অফুরন্ত রহমত নিয়ামত পাওয়া যাবে। এবং কোন গরিব ঘরের মেয়ে, আমি দেখেছি আমাদের একতা বন্ধুর মাহফিল কমিটির ভাইরা মাশাআল্লাহ, তারা শুধু মাহফিল করে না, তারা সামাজিক কাজেও কি আছে নিয়োজিত আছে। অনেক মানুষ অসুস্থ হলে তারা দেখি সেবা করার জন্য, কিংবা কোথায় আগুন ধরেছে তারা চলে গেছে সেখানে খেদমতের জন্য। অনেক জায়গায় ব্রিজ নাই, রাস্তায় পার হতে পারছে না মানুষ, সেখানে তারা তাদের সাধ্যমতো চেষ্টা করে সেখানে তারা কাজকর্ম করেছে। এটাই বুঝাতে চাচ্ছি, এটা এমন এক কমিটি যে কমিটিকে দোয়া করা আমাদের জন্য বড় দায়িত্ব হয়ে গেছে। কথা বলেন না ঠিক কিনা? সুতরাং এই ভাইদের জন্য দোয়া করবেন। একজন গরিব ঘরের মেয়ে বিয়ে হচ্ছে, শুনেছেন 1 টাকা পারলে 1 টাকা দিবেন। যুবক ভাইকে বলছি 1 টাকা পারলে 1 টাকা দিবেন। কেন দিবেন? নবীজি ইবনে মাজাহ শরীফের হাদিস মুবারাকার মধ্যে বলছেন যে 1 টাকা একটা কোন এতিম মেয়ের বিয়েতে দিয়েছে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের হাত মোবারকে তাকে একটা মকবুল হজের সওয়াব লিখে দিব। সুবহানাল্লাহ। সুতরাং ছোট হলে ছোট আমলগুলো করার চেষ্টা করবেন। গৌসিয়া আমার ভাই অত্র একতা বন্ধু মাহফিল কমিটির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইস্কান্দর ভাই, তিনি ঘোষণা দিয়েছেন গৌসিয়া মঈনী আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসায় আজকে আপনারা যে খেদমতটুকু দেখিয়েছেন, মাশাআল্লাহ, আপনাদের প্রথমত তিনি শুকরিয়া আদায় করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। এবং দ্বিতীয়ত যে টাকাগুলো আজকে 1 লক্ষ টাকা আজকে উঠেছে মানে অনেকে ওয়াদা দিয়েছেন, পূর্ণ তো এসে নাই, আসবে হয়তো সময় লাগবে একটু। যা এসেছে এগুলা আমাদের সম্মানিত প্রধান শিক্ষকের ওনার হাতে থাকবে, উনি সেখান থেকে সেটা মাদ্রাসার জন্য খরচ করবেন। সেখানে কমিটি ওনার সেটাকে কমিটি স্পর্শ করবে না, ধরবে না, সেটা মাদ্রাসা দিয়েছেন, সেটা মাদ্রাসার কমিটির পক্ষ থেকে সেবা শুশ্রূষা খেদমতে নিয়োজিত থাকবে। বড় করে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুন। এর থেকে বেশি লম্বা চড়া আলোচনা আমি করতে এসেছিলাম, তবে আপনারা বুঝতে পারছেন সময় সংক্ষিপ্ততার কারণে এত লম্বা আলোচনা শুধু মুহাব্বতের একটা পরিচয় হবে। এখানে অনেক ভাইরা ডান দিক থেকে অনেকে দাঁড়িয়ে আছেন, অনেকে একটু উঁচু জায়গায় বসেছেন, ওনারা হচ্ছেন আমার প্রথম বাক। এদিক থেকে শুরু করে যারা উঁচুতে বসেছেন তারা এই নিচু বসুন দি তারা প্রথমে এদিক থেকে ওই উপরে যারা বসেছেন তারা পর্যন্ত মুহাব্বতের একটা আওয়াজ হবে, ইমানি কণ্ঠে ইমানি জজবায় আওয়াজ, এমন এক আওয়াজ হবে যে আওয়াজ শুনলে শয়তান পালিয়ে যায়। মুহাব্বতের একটা আওয়াজ হবে। আপনারা সবাই নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার এন্দি নিচে বসুন দিই না চাই মুহাব্বতের আওয়াজ হয়ে যাবে। এতক্ষণ যারা দিনই তারা ন দিবেন, ন দম দিই তারা দিবেন দে। মুহাব্বতের আওয়াজ হবে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, জশ্ন ঈদ মিলাদুন নবী। হবে বড়ই বুঝো নিসর্গ মানুষ ভালো আছে দেওয়াল মাশাআল্লাহ। নিজেরা নটা নেই নিসর্গ করে টাইনি দেয়, তাহলে আবার মারামারি হয় জানি খালি ব্যাপারে দায়িত্ব করতে। ওবার হতা শেষ, আলোচনা শেষ। যারা মুরব্বী বাবা আছেন তাদের সন্তানের মতো, যুবক ভাইদের বন্ধুর মতো, ভাইয়ের মতো হয়ে ডাক দিয়ে বলছি, এতগুলি আশিকের রাসূল এই দুপুলের জমিনে ঐতিহাসিক এই মাহফিলে বসে আমরা যদি ডাক দিই, গভীর রাতের এই ডাক আওয়াজটা সোনার মদিনার দয়াল নবী শুনে কি শুনে না? আওয়াজ বড় হবে, শুনে কি শুনে না? এবার তাহলে সবাই মিলে 2 হাত তুলে একসাথে সবাই নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, জশ্ন ঈদ মিলাদুন নবী।
একতা বন্ধু মাহফিল কমিটি বড় করে বলেন মারহাবা। আমার মনের ঘরে कमले वाला रे दो जहानेर बादशाह नबी अमर दयाल नबी रे रे अमर दयाल नबी रे अमर मायार नबी रे दो जहानेर रे दो जहानेर बादशाह नबी मदीना वालार देश आशिक जहान जाय मदीना वालार देश जाय होय जगानो मदीना तुसाय होय जगानो मदीना বড় করে একবার বলেন মারহাবা। আমি বারিয়া দরবার শরীফ থেকে আপনাদের এলাকারই সন্তান সৈয়দ মোহাম্মদ সাইদুল বারী আপনাদের খেদমতে দেওয়ার জন্য এসেছি। মাহফিল কমিটির ভাইদের আমি শুকরিয়া আদায় করছি। প্রতি বছর তারা আমাকে আপনাদের দোয়া নেওয়ার সুযোগ করে দেন। যে মোহাব্বতটুকু করেন সেটা শুধু দুনিয়াতে নয়, সেটা যেন আখিরাতের মধ্যেও কায়েম ও দায়েম থাকে। আল্লাহ সে তৌফিক দান করুক, আমিন। আপনাদের দোয়া চাই আল্লাহ পাক যেন নিরহংকার নিরলসভাবে সুস্থতার সহিত সুন্নিয়তের খেদমতটুকু যেন করে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। বিশেষ করে একটা কথা দিয়ে শেষ করব, জীবন যেতে পারে, নবীর শানে কোনো বেয়াদবি করা যাবে এক কথায় শেষ। শয়তানের ইবাদতের কোনো কমতি ছিল না। নবীর নূরে পাককে, রাসূলের পাকের যে নূর মুবারক আদম আলাইহিস সালামের ভেতরে দেওয়া হয়েছে সেটাকে তাজিম না করার কারণে আল্লাহ বলছেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তোমার এই ইবাদত আমার প্রয়োজন নাই, এই ইবাদত ধ্বংস। সুতরাং আমরা ইবাদত কম, তবে আমরা নবীর প্রেমিক, এতে কোনো সন্দেহ। এই অল্প ইবাদতটা দামি হবে যদি কলবের ভেতরে নবী থাকে। সুতরাং যেখানে নবী অন্তরে থাকবে সেখানে নবীর শানে কোনো বেয়াদবি হবে না। আল্লাহ পাক তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।